বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইফুল বিন কালাম। তো আমরা গত পর্বে দেখেছিলাম কম্পিউটারের বিভিন্ন পার্টস সম্পর্কে আমরা বলেছিলাম। আজকে আমরা তার একটু বিস্তারিত দেখব, কোন পার্টসটা আসলে কীরকম। হ্যাঁ, তো এর জন্য আমি গুগল থেকে ইন্টারনেট ব্যবহার করে গুগল থেকে সার্চ করে দেখাবো সব কিছু। আমি আমার মজিলা ফায়ারফক্সে আসলাম। এরপর আমি গত ক্লাসে আমরা বলেছিলাম যে কম্পিউটারের বিভিন্ন পার্টস যেমন সিপিইউ, মনিটর, মাউস, কিবোর্ড কোনটা দেখতে আসলে কীরকম হয় সেটাই আজকে আমরা দেখব। তো কম্পিউটারের প্রধান যে অংশ সেটাকে বলি আমরা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো চলেন আমরা দেখে আসি সিপিইউ। আমি ইন্টারনেটে সার্চ করলাম, দেন আমি যদি ইমেজে আসি এখান থেকে, তাহলে আমরা সিপিইউ দেখতে পাবো। আমি এখান থেকে কম্পিউটার সিপিইউ দিলাম। তো ডিয়ার ভিউয়ার্স, লিসেনার্স, দেখতেই পাচ্ছেন সিপিইউ আসলে কীরকম হয়। হ্যাঁ, এটা যখন আমরা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি, এই সিপিইউর মধ্যেই যাবতীয় যন্ত্রাংশ, কম্পিউটারের সকল যন্ত্রাংশ এখানেই অবস্থান করে, যেমন মাদারবোর্ড, কুলিং ফ্যান, তারপর অন অফ করার সুইচ, ডিভিডি রম, হ্যাঁ, তারপর প্রসেসর, হ্যাঁ, সব কিছুই এটার ভিতরেই থাকে। এই বাইরের এই অংশটা হচ্ছে একটা মূলত কেচিং। হ্যাঁ, কেচিংটা বিভিন্ন রকম হতে পারে, যেমন এই পিসির কেচিং একরকম, এবং পিসি টু পিসি এই এই কেসিংটা বিভিন্ন রকম হতে পারে। হ্যাঁ, তো কেসিং কোনো প্রবলেম না, মূল বিষয় হচ্ছে কেসিংয়ের ভেতর যে যন্ত্রাংশগুলো আছে, যে পার্টসগুলা আছে, এগুলা এগুলা হচ্ছে আসল। হ্যাঁ, তো ডিয়ার লিসেনার, আমরা দেখতে পেলাম কম্পিউটারের সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কীরকম হতে পারে। এখন আমরা দেখব মনিটর। মনিটর দিয়ে আমি যখন চার্জ করব, এবং এখান থেকে কম্পিউটার সিলেক্ট করে দিতে পারি অথবা না করতেও পারি। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মনিটর। হ্যাঁ, যেখানে আমরা মূলত আউটপুট দেখি। মনিটরকে আমরা বলি আউটপুট ডিভাইস। আমাদের এই যে মাউস, কিবোর্ড প্রত্যেকটা কিন্তু এক একটা ডিভাইস। হ্যাঁ, আবার ডিভাইসগুলোর মধ্যে দু ধরনের ডিভাইস আছে, কিছু হচ্ছে আউটপুট, আবার কিছু হচ্ছে ইনপুট। আমরা গত ক্লাসেই বলেছিলাম। তো পিসি এই মনিটরগুলো হচ্ছে মূলত আউটপুট, কারণ আমরা এখান থেকে দেখি, আমাদের কাজগুলো এখানে দেখি, এই জন্য এটাকে বলা হয় আউটপুট। তো দেখতে পাচ্ছেন এই মনিটরগুলোর মধ্যে আবার কিছু ডিফারেন্স আছে, যেমন এখন যে মনিটরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলসিডি বা এলইডি। হ্যাঁ, এগুলা লেটেস্ট, এখন এগুলাই ব্যবহার করা হয়। কিন্তু আমরা যদি আজ থেকে 5 বছর 6 বছর পেছনে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই ধরনের কিছু কম্পিউটার, হ্যাঁ, মনিটর, যেগুলাকে বলা হতো সিআরটি মনিটর। হ্যাঁ, সিআরটি মনিটর। তো মনিটর এই দেখতে পাচ্ছেন, এটাও একটা সিআরটি মনিটর, যেগুলা আজ থেকে 5-6 বছর আগে ব্যবহৃত হতো। এখনো কিছু কিছু জায়গায় হয়তো আছে। হ্যাঁ, আস্তে আস্তে এগুলো রিপ্লেসমেন্ট হচ্ছে এলসিডি বা এলইডি দিয়ে। তো আপনি যদি বলেন কোনটা ভালো, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সবসময় আপডেটেড প্রযুক্তির সাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বেশি ভালো লাগে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে এলইডি। হ্যাঁ, এলইডিটাই বেশি কমফোর্টেবল। তবে অনেক যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, হ্যাঁ, অনেক বড় বড় ডিজাইনারদের বলতে শুনেছি যে তারা সিআরটি মনিটরে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই মনিটরগুলোতে, কারণ এখানে যেহেতু গ্রাফিক্স হচ্ছে কালার নিয়ে কাজ। হ্যাঁ, তো সঠিক কালারটা সিআরটি মনিটরে খুব ভালোভাবে দেখায়। হ্যাঁ, অ্যাকচুয়াল কালারটা দেখায়, এজন্য অনেক বড় বড় ডিজাইনাররা সিআরটি মনিটর পছন্দ করেন। আমিও যদিও ডিজাইনার, হ্যাঁ, তবু আমি সিআরটিকে সাজেস্ট করি না। হ্যাঁ, কারণ সিআরটি চোখের খুব ক্ষতি করে। হ্যাঁ, চোখের ক্ষতি করে, আই থিঙ্ক। হ্যাঁ, খুব বেশি পরিমাণ। তো এলইডি, ভালো মানের এলইডি হলে আমি এটাকেই
সাপোর্ট করি। হ্যাঁ, আর যারা অনেক বছর ধরে ডিজাইন করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কালার পার্সেন্টেজ কত দিলে কত আসবে সেটা এমনিতে মুখস্থ থাকে, তারপর একটু এদিক ওদিক হতে পারে। তো সে যাই হোক, এরপর আমরা দেখব কম্পিউটারের আরেকটা অংশ, যেটাকে আমরা বলি হচ্ছে মাউস। মাউসের শাব্দিক অর্থ যদি ইঁদুর, এখন দেখতে পাবেন কিছু ইঁদুর অবশ্যই আসবে আমাদের সার্চে। তো এই যন্ত্রটা হচ্ছে মাউস। হ্যাঁ, তো মাউস এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু মাউসের সাথে এখানে ওয়্যার সংযুক্ত আছে, হ্যাঁ, তার সংযুক্ত আছে, কি আবার কিছু কিছু মাউসের সাথে কোনো তার নাই, অর্থাৎ এটা কাজ করে ওয়াইফাই এর মতো করে, ওয়াইফাই এর মতো, হ্যাঁ, ওয়্যারলেস ফিডেলিটি, হ্যাঁ, এই ধরনের কাজ করে। যেমন যেগুলা ওয়্যারলেস তার নাই সেগুলাতে একটা ইউএসবির মতো ছোট একটা ইউএসবি, হ্যাঁ, ইউএসবি পোর্টের মধ্যে এটাকে লাগিয়ে দেওয়া হবে এবং এটা ম্যাগনেটিক ভাবে কাজ করে। হ্যাঁ, এটা এমনিতে কাজ করবে, কোনো ওয়্যার প্রয়োজন হবে না। তো যাই হোক, এটা আমরা দেখতে পেলাম একটা মাউস কিরকম হয়। বিভিন্ন শেপের বিভিন্ন ধরনের মাউস আছে। তো এরপর আমরা দেখব কিবোর্ড। তো দেখতে পাচ্ছি কম্পিউটার কিবোর্ড, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কিরকম হয়। এখানে অবশ্যই আরো নানা ধরনের কিবোর্ড আসতে পারে, যেমন কম্পোজিং, মিউজিক কম্পোজিং এর যে একটা কিবোর্ড আছে, ওটাকে বলা হয়, ওটাও কিবোর্ড। হ্যাঁ, তবে এটা মিউজিক কম্পোজিং, আর এটা হচ্ছে কম্পিউটার কম্পোজিং। হ্যাঁ, তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে কিবোর্ড কি ধরনের হয়। হ্যাঁ, তো কিবোর্ডের মধ্যেও আমাদের বিভিন্ন ধরনের কিবোর্ড আছে, যেমন কিছু আছে ওয়্যারলেস, হ্যাঁ, তারবিহীন, আবার কিছু আছে ইউএসবি, আবার কিছু কিছু আছে ইউএসবি ছাড়াও আরেক ধরনের কিবোর্ড পাওয়া যায় বাজারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যদি বলেন কোন ধরনের মাউস বা কিবোর্ড আমরা কিনবো, সাধারণত কম্পিউটার কিনলে কম্পিউটারের সাথে মাউস কিবোর্ড এগুলো আলাদাভাবে কিনতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব A4Tech। আমি একটু এখানে সার্চ করে দেখাই, A4Tech কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে। হ্যাঁ, A4Tech এর কিবোর্ড এবং মাউস আমি নিজেও ব্যবহার করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি, খুবই ভালো। তো সেক্ষেত্রে A4Tech এর এই প্রোডাক্টগুলো আপনারা চয়েস করতে পারেন। ঠিক আছে, আর পিসির ক্ষেত্রে কোন পিসিটা ভালো, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ডেল, এইচপি, স্যামসাং, এই পিসিগুলাই সর্বাধিক ভালো। বাকিগুলো ভালো, তবে এই পিসিগুলো একটু বেশি প্রেফারেবল আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো কম্পিউটারের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা দেখলাম। এর বাইরেও আমরা দেখতে পারি হচ্ছে ইউএসবি কেবল, আরো অনেক কিছু আছে, যেমন প্রিন্টার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আমি একটু প্রিন্টার নিয়ে একটু আলোচনা করি। তো আমরা কম্পিউটারে কাজ করার পর ফাইনালি এটাকে প্রিন্ট করতে হয়। তো প্রিন্ট করার জন্য একটা যন্ত্রাংশ, একটা যন্ত্র, আলাদা একটা যন্ত্র আপনাকে কিনতে হবে, যেটা দেখতে এরকম। হ্যাঁ, প্রিন্টের ক্ষেত্রেও বিভিন্ন ব্র্যান্ডের প্রিন্টার আছে, এইচপি আছে, ক্যানন আছে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের বাজারে পাওয়া যাবে প্রিন্টার। তো প্রিন্টারটা আপনাকে আপনার কম্পিউটারের সাথে ওয়্যার এর মাধ্যমে, তারের মাধ্যমে সংযুক্ত করতে হবে, ইউএসবি কেবলের মাধ্যমে। তারপর যেই প্রিন্টারটা আপনি কিনবেন, সেই প্রিন্টারের সাথে একটা কম্প্যাক্ট ডিস্ক অর্থাৎ একটা সিডি আপনাকে দেওয়া হবে। ওই সিডি থেকে ওই প্রিন্টারের সফটওয়্যারটা আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন, তাহলেই আপনি আপনার কম্পিউটার থেকে কোনো কাজ করে, হ্যাঁ, সেই কাজটা আবার প্রিন্ট আউট করে বের করতে পারবেন। যেমন এই যেখানে দেখাচ্ছে আপনার ক্যানন কোম্পানির একটা প্রিন্টার থেকে একটা প্রিন্ট বের হচ্ছে। হ্যাঁ, তো প্রিন্ট, এখানে কাগজ আপনাকে আলাদাভাবে দিতে হবে, A4 সাইজের কাগজ এখানে উপরে দিবেন এবং এদিক থেকে ওই কাগজটা প্রিন্ট হয়ে বের হবে। হ্যাঁ, এই যে কাগজ দেওয়া হয়েছে, আর এদিকে প্রিন্ট হয়ে বের হচ্ছে এখানেও। হ্যাঁ,
তো এই ছিল প্রিন্টার। এর বাইরে আরো একটা যন্ত্র, আরেকটা মেশিন আছে যেটার নাম হচ্ছে স্ক্যানার। স্ক্যানার আমরা যখন স্ক্যানার দিয়ে সার্চ করলাম, স্ক্যানারের বিভিন্ন ছবি আমরা পাচ্ছি, এখানেও একই কথা, বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। তো প্রিন্টারের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে এইচপি অথবা ক্যানন, এগুলো ভালো। আর স্ক্যানার ক্ষেত্রেও যদি বলি ক্যানন বেটার আই থিঙ্ক। তো যাই হোক, স্ক্যানারের কি কাজ, কোনো ডকুমেন্ট, কোনো হার্ড কপি, হ্যাঁ ধরেন আপনার একটা সার্টিফিকেট আপনার কম্পিউটারে রাখবেন, তো সার্টিফিকেটটা এখানে স্ক্যান করে দিবেন। এই যে দুইটা ফোল্ড দেখতে পাচ্ছেন, এই দুই ফোল্ডের মাঝখানে দিয়ে স্ক্যান করে নেবেন, হ্যাঁ তাহলেই সেটা আপনার কম্পিউটারে চলে যাবে। হ্যাঁ, তো প্রিন্টার ছিল একটা একটা আউটপুট ডিভাইস যেটা থেকে আমরা আউটপুট পাই। হ্যাঁ, আবার স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস, কারণ এটা ইনপুট হয়, বাহির থেকে ভেতরে যায়। হ্যাঁ, তো এই ছিল স্ক্যানার। আর স্ক্যানার ইনস্টল করার নিয়মও একই প্রিন্টারের মতো। হ্যাঁ, ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট হতে হবে, দেন সফটওয়্যার ইনস্টল করবেন, তাহলে আপনি স্ক্যান করতে পারবেন। ওকে, তো এর বাইরেও আরো বিভিন্ন টুকিটাকি যন্ত্রাংশ আছে, আমরা ওদিকে যাচ্ছি না। হ্যাঁ, আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো মনে হচ্ছে সেগুলো নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করলাম।